শুভ সকাল বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ছোট্ট একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ভালো আছি বলতে একটু ঠান্ডা লেগেছে, আমার গলার আওয়াজটা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো। তো যাই হোক বন্ধুরা, দেখো সকাল সকাল চলে এসেছিলাম ছাদে, আর ছাদে এসে এই দেখো তোমাদের দাদাভাই কাকগুলোকে রুটি দিচ্ছিল, সেটাই দেখছিলাম। তো ছাদ থেকে এসে তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, আর আমি এদিকে সব বাসি কাজকর্ম সেরে স্নান পুজো সব কিছু সেরে তারপরে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আজকে টিফিনে একটু গোলা রুটি করে নিয়েছিলাম, যেহেতু অনেক বেলায় আজকে আমি টিফিনটা করেছি। তো তাড়াহুড়ো করে যেটা হয় আর কি সেটা করে নিয়েছিলাম, নিয়ে তারপর টিফিনটা করে নিয়েছি, নিয়ে রান্না বসিয়েছি। আর আজকে রান্না দেখো খিচুড়ি করেছি। তো আজকে যেহেতু নিরামিষের দিন, শনিবার, তোমাদের দাদাভাই যখন কাজে গেল আমাকে বলল বাইরেও মেঘলা মেঘলা ভাব রয়েছে আর সকালবেলায় বৃষ্টিও হয়েছে, তাহলে সেরকম কিছু করতে হবে না, তুমি একটু খিচুড়ি আর একটু বাঁধাকপির তরকারি করে রেখে দাও। তো আমিও দেখলাম যে নিরামিষের দিনে কি রান্না করব, কি খেতে দেবো না দেবো আমিও খুব একটা বুঝতে পারি না। তো সেই জন্য যা বললো তাই করে রাখি। তো সেটাই করে রাখলাম আর কি। তো দেখো রান্নাটা প্রায় আমার হয়েই গেছে, বাঁধাকপিটা এখনও চাপানো আছে। তো বাঁধাকপিটা করে নিয়ে এই দেখো আমি গ্যাস ট্যাস সব পরিষ্কার করব। তো এইখানে আমি সবজিগুলো আজকে চাকু দিয়ে কেটে নিয়েছিলাম, তো সেই জন্যই এখানে কুটনোগুলো সব রাখা ছিল, ওগুলো আগে পরিষ্কার করে নিলাম। তো এক এক করে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর যেহেতু আজকে স্নান পুজো সেরে রান্নাঘরে এসেছি, সেই কারণে আর তাড়াহুড়োর কোনো চাপ নেই। আর তোমাদের দাদা ভাই আজকে ছুটির দিন, সকালবেলা তাও কাজ আছে ওর, তো আজকে একটু অর্ডার আছে বলে বেরিয়ে গেছে কাজে। আজকে কিন্তু ওর কাজ নেই। তো এই বেলাটা তো কাজ করছে, ওই বেলাটা আবার বাড়িতেই থাকবে। তো যাই হোক বন্ধুরা, সেই কারণে আবার একটু বেলা হবে খেতে, তো আমারও সেই জন্য কোনো চাপ নেই। আর ছেলের তো তোমরা জানোই ওর খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখো আমার গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেল, এবার চলো বাসনগুলো গুছিয়ে ফেলি। তো সকালবেলা একবার মাসি বাসন ধুয়ে দিয়ে গেছে, এগুলোকে গুছিয়ে ফেলি, আবার দুপুরে আসলে ঝুড়িটা খালি করে দিতে হবে। তো বাসনগুলো গুছিয়ে নিই। আর আজকে যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য সকালবেলার থেকে কিন্তু সব কাজগুলো তোমাদের আমি শেয়ার করতে পারলাম না। শরীরটা আজকে বলে না, কদিন ধরেই আমার কি বলো তো, এই পুরো শীতটা না একটু ঠান্ডার ভাব লেগেই থাকে, এইটা মোটে ছাড়তে চায় না। আর তারপরে যদি একটু বেশি জল ঘাটাঘাটি করি প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়। এই সকালবেলার থেকে উঠে শুরু হবে, আর একদম যতক্ষণ না দুপুর হবে ততক্ষণ তো এইদিকে মাথা ধরে থাকবেই। তারপরে আবার দেখো যেই দুপুরটা পেরিয়ে যাবে সন্ধে টাইমটা থেকে আবার এরকম মাথা ধরা শুরু হবে। তো বন্ধুরা দেখো সব কাজকর্ম সেরে চলে এসেছি দুপুরবেলায়, খিচুড়িটা নিয়ে বসেছি, কেননা তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলল আমার আসতে অনেকটা দেরি হবে, তুমি খেয়ে নাও। তো সেই জন্য আমি আজকে একাই বসেছি খিচুড়িটা নিয়ে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তোমাদের সাথে আর কথা হয়নি, তারপরে দেখো একেবারে সন্ধেবেলায় চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে দুজনেই এসেছি, কেননা তোমাদের দাদাভাই আজকে কফি বানাচ্ছে। তো সন্ধে টাইমটাতে আমিই আবদার করলাম যে আজকে কফিটা তুমি বানাও, কেননা কফিটা ও বানাতে পারে খুব ভালো। তো সেই জন্য ওকে বললাম কফিটা বানাতে। তো যেহেতু বাড়িতে থাকে সপ্তাহে একদিন, বললে পারে না করে না, আমি খুব একটা বলি না যেহেতু কফির ব্যাপার, ওই জন্য ওকে কফিটা আমি বানাতে বললাম। তো ও রাজি হয়ে গেল। তো ও কফিটা বানাচ্ছে, আমি ভাবলাম এটা ক্যামেরাবন্দি করি, তাই করেই ফেললাম। আর আমার ছেলেও নিয়ম করে কোনো সময় চা কফি খায় না, তবে এই শীতের সময়টা কফি বানালে পারে কফিটা একটু পছন্দ করে। আর যেহেতু সন্ধে টাইমটা ওর এমনি এই টাইমটাতে খিদে পায়, ও কিন্তু সকালবেলার থেকে কোনো মতে ওকে খাওয়াতে পারি না। সকাল থেকে জানো তো শুধুমাত্র দুটো ডিম সেদ্ধ খেয়ে থাকে, আর সেই বিকেলবেলায় ভাত খাবে। আবার কোনো কোনো দিন সারাদিন দুটো ডিম সেদ্ধ খেয়েই কাটিয়ে দিল। জানি না ওর পেটে খিদে আছে কি নেই। হ্যাঁ, আর ওকে খাওয়ার কথা বললেই লেগে যায় চেঁচামেচি ঝামেলা। মানে কি অশান্তির মধ্যে থাকি আমি জানো না এই ছেলের খাওয়া নিয়ে। জোর করে খাওয়াতে হয়, কোনো সময় দেখা গেল জোর করে খাওয়াতে গিয়েও ঝামেলা লেগে গেল, হয়তো খাবারটা বেড়ে নিয়ে গিয়ে খাওয়াতে গিয়েও দেখা গেল সবটা খেলো না, নষ্ট হলো। মানে খাওয়া নিয়ে প্রচণ্ড জ্বালা ওর সাথে, জানো তো। তো বন্ধুরা ওদিকে কফি খাওয়া হয়ে গেছে, ছেলেকেও ডেকে নিয়েছিলাম, ও একটু বেরিয়েছিল, সন্ধেবেলাটা একটু বেরোয়। ও এসে কফি আর একটু বিস্কুট খেয়ে আবারও বেরোলো। আর তোমাদের দাদাভাই দুপুরবেলায় আজকে এসে আর খায়নি,
কেননা ও সকালবেলায় যখন কাজে বেরিয়েছিল তখন পরোটা খেয়েছিল, আর আসার আগ দিয়ে আবার রুটি খেয়েছে। তো যেহেতু রুটি খেয়েছে, ওর আর পেটে খিদে ছিল না, এসে বলল যে আমি খেয়ে নিয়েছি, এখন আর খাবো না। তো সেই জন্য আর দুপুরে খাইনি, ঘুমিয়ে পড়েছিল। আর উঠে তো কফি বানাতে শুরু করেছে, আর কফিটা খাওয়াও হয়ে গেল। এখন তো একটু বেরোতেই হবে। তো কফিটা খেয়ে বেরিয়ে গেছে, ছেলেও বেরিয়েছে, তো ভাবলাম আমি এদিকে একটু কাজ সেরে নিই। তো বন্ধুরা, দিনের যেহেতু খিচুড়ি ছিল, এবেলায় সেরকম কিছু রান্না বান্না করিনি, খিচুড়িটা গরম করে আমি আগে একটু খেয়ে নিলাম। আমার কিন্তু রাতের খাওয়া হয়ে গেল, আর ভাইয়ের জন্য ভাতটা গরম করে রেখেছি, তরকারি ছিল গরম করে রেখেছি, এগুলো কিন্তু কালকের ছিল, ফ্রিজে রাখা ছিল, সেগুলোই গরম করে রেখেছি, ভাই খেয়ে নেবে। এবার আমি রসুনগুলো ছাড়িয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।